আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভাইয়েরা এবং মায়েরা, সম্মানীয় ভাইয়েরা এবং মায়েরা, আপনারা হয়তো আমার ভিডিও শোনেন, ওয়াজ শোনেন, গজল শোনেন, কোরআন তেলাওয়াত শোনেন। তাই অল্প সময়ের ভিতরে ইনশাআল্লাহ ছোট্ট একটা বয়ান করতেছি, শুনবেন। কারণ এই যে মানুষ মরতেছে, মানুষ যে মরে, মৌত কি বলে? আজরাইল তো সবার কাছে আসবে। গতিকে এই মৌতের বিষয়ে রুহু কবজ ও কবরের ঘোষণা, কীভাবে রুহু কবজ করে, এই বিষয়ে কিছু আমি বলতেছি। বলার আগেই আমি শক্তিশালী মহান আল্লাহর প্রশংসা করতেছি, আলহামদুলিল্লাহ। এবং যে নবী, বিশ্বনবীর সমতুল্য এই বিশ্বর জমিনে কোটি কোটি মানুষ আছে। বিশ্বর জমিনে কোন একটা মানুষ আমার নবীর সমতুল্য হইতে পারে না। তাই সেই নবীর প্রতি আমি দরুদ শরীফ পড়তেছি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন কথা হইতেছে যে মৌতে কি কয়? মৌত আপনাকেও ধরবে, আমাকেও ধরবে। দুনিয়া তো থাকবই না, কেন আল্লাহ কোরআনের মধ্যে কয়েই দিছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। বিশ্বের মানুষ, তোমরা জানিয়া রাখো, ঈশ্বর জমিনে যত প্রাণী আছে, মাছ, ভাগ, ভাল্লুক, জীবজন্তু, মানুষ আছেন, যারা প্রাণ ভিতরে আত্মায় আছেন, সে দুনিয়া থেকে যাইতেই হবে, মৃত্যুবরণ করতে হবে। আমার আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, এটা তো সত্য। আমরা তো সবাই কোরআনকে বিশ্বাস করি। এখন হইতেছে, আরে মৌতে কি কইতেছেন? আমার বাজান গো, আমার মায়েরা, ভালো করে শোনো, অল্প সময়ের ভিতরে বিশ্বাস করে দিব। মৌতে কয়, আল্লাহর বিকর সৃষ্টি আমি, মৌত আমার নাম, ভবের লীলা সাঙ্গ করাম, হইল আমার কাম। হ্যাঁ, একদিন ভব সংসার থাকতে হবে। দেখো মৌতে কি কয়, একটু ভালো করে শোনো। মাতা পিতা হরণ করি, ইতিম করি সাও, আওলাদিকে হরণ করে কাদাই বাবা মাও। আজকে আপনি আছেন, আপনার ছেলে মারা গেল, আপনার মেয়ে মারা গেল, আপনি কানবেন, কান্দে কান্দে চোখের পানি দিয়ে বুকটা ভাসায় দিবেন। আবার আপনি মরছেন, আপনার ছেলে মেয়ে আপনার জন্য কানবো। কিন্তু তাই এখানে বলা হইতেছে, ভাইকে নিয়ে কাদাই বোন, বোনকে নিয়ে ভাই, আমার ভীষণ সবল হইতে রক্ষা কারণাই। আজাইল কইতাছে, মৌতে কয়, বান্দারে তুমি একা দিয়ে উঠতা চাও, মাটি দিয়ে উঠতে হাঁটতা চাও, তোমার কাছে আমি একদিন যাব, তোমাকে আমি পাকড়ায়া ধরব, একদিন ধরব, তোমাকে ছেড়ে দিব না। মৌতে কইতাছে, বন্ধুরে মৌতের কথা ভালো করে শোনম। স্বামী নিয়ে কাদাই বিবি, বিবি নিয়ে স্বামী,
সময় হইলে হাজির হব তোমার নিকট আমি। যখন সময় আসিয়া যাবে, তোমার কাছে মৃত্যু আসিয়া যাবে, আজরাইল আইসা যাবে। এই যে মানুষ মরতেছে বন্ধুরে, প্রত্যেকটা গ্রামের মধ্যে একটা দুইটা করে মানুষ মরতেছে। এখন মা তুমি হুঁশিয়ার হইলা না, তোমার কাছে আজাইল আসবি, আমার কাছে আজাইল আসবে। দেখো মৌতে আরো কি বলতেছে, ভালো করে শোনো। মৌতে কয়, আমি ঘর বাড়ি দালান কোটা খালি করি। এই বয়সে আমি আসামের আমি হামজা দেখলাম কত দালান কোটা থুইয়া তারা হারে মাটির কবরে চলে গেছে। কত ঠিকই আছে, কত কিন্তু মিথ্যা হইতে পারে না। আমার হাতে হইতে কেহই রেহাই পাবে না। মৌতের ওই ভয়ঙ্কর আকৃতিও ভয়ঙ্কর আওয়াজ শুনে সব ফেরেশতা বেহুশ হইয়া গেল। যখন মানুষ মরিয়া যায়, ফেরেশতা পর্যন্ত আজরাইল দিয়ে বেহুশ হইয়া যায়, আর আমরা কেন বেহুশ হই না? আমার বন্ধুরে, আমি অল্প সময়ের ভিতরে বক্তব্য শেষ করে দিব, আর কিছু কথা বলতাছি বন্ধু। দেখান, আরে যখন মানুষটা মরিয়া যায়, যখন মানুষটা মরিয়া যায়, মাটির তলে চলে গেছে বাজান, তখন মাটি কইতাছে, কবরে কইতাছে, তুমি আমার উপর দিকে হাঁটিয়া বেড়াইয়াছিলে, এখন আমার পেটের ভিতরে কিন্তু তোমার কাঁদিয়া কাল কাটাইতে হবে। কাক বলে যে নামাজটা পাওয়া নাই, রোজা থাকে নাই, স্বামীর সেবা করে না, পিতা মাতার কলজায় দুঃখ দিছে, আঘাত দিছে, যারা গুনাহ করছে তাদের জন্য কওয়া হইতেছে, কবরে কইতেছে যে এখন তুমি মাটির উপরে কত হাঁটাচলা করছাও, দরদরি পারছাও, আজকে তোমার বুকের মধ্যে আইসা, কবরের মধ্যে আইসাও, তোমার সারা জীবন কবরের মধ্যে কানতে হবে। এই কথাটা কেরা কইতেছে? মাটির কবরে কইতেছে। আমার উপর থাকিয়া তোমার কতই না অহংকার ছিল। এই দুনিয়ার ভিতরে কত মানুষের অহংকার দেখতেছি। আরে কত মানুষের রূপুর চেহারা অহংকার দেয়, আমি এত সুন্দরী। কত মানুষের যে টাকা পয়সা অহংকার দেয়, ধন সম্পত্তির অহংকার দেখায়। একমাত্র আমার আল্লাহ কইতেছে, ও বান্দারে, অহংকার তোমরা দেখাইতে পারো না, একমাত্র অহংকার আল্লাহ দেখাইতে পারে। মানুষের কোনো বাহাদুরি চলতেছে না, চলতো মানুষের দুনিয়া থেকে কবরে যাইতো না। এখন আমার পেটের ভিতরে কিন্তু তুমি হয়তো লাঞ্ছিত হবে, আমার উপর তুমি আলো বাতাসের মধ্যে চলে আসছিলে, এখন আমার পেটের ভিতরে কিন্তু তোমার অন্ধকার থাকতে হবে। আমার আসো চিন্তা করে দেখো, আমরা ঘরের মধ্যে থাকি, কত এটারি বাতি, কত ফ্যান ঘুরতেছে, টিভি সিনেমা দেখতেছি, কত কিছু দেখতেছি, সুন্দর আলো হয়ে থাকে, কিন্তু কবরের মধ্যে বাঁচন গো, কোনো দত নাই, গাছা নাই, এটারি বাতি নাই, কোনো আলো নাই। একবার চিন্তা করে দেখো, আমার উপর তোমার অনেক সঙ্গী সাথী ছিল, এখন আমার পেটের ভিতরে কিন্তু তোমার একা থাকতে হবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবর পড়তে 5 বার উঁচু আওয়াজে বলে, আমি নির্জনতায় থাকা একা ঘর। তার মানে কবরের মধ্যে নির্জনতা। দুনিয়ার মধ্যে কত মানুষ দেখলাম, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, পাড়াপড়শি, অনেক মানুষ আমি দেখতেছি, কিন্তু কবরের মধ্যে একলা একলা, ওই যে কোনো মানুষ নাই। কবরে কইতেছে যে আমার ভিতরে তোমার নির্জনে একলা একা থাকতে হবে, ওখানে কোনো মানুষ নেই। তুমি কোনো সাথী নিয়ে আসো, সেই সাথী হইলে প্রতিদিন কোরআন শরীফ তেলাওয়াত করা। বন্ধুরা, একবার চিন্তা করে দেখো, কবর তোমার বন্ধু নিয়ে যাইতে হবে। অনেক জায়গায় দেখা যায় বন্ধু কোরআন শরীফ পড়ে, কিন্তু কোরআন শরীফটা ঘরের মধ্যে থুইয়া দিছে, জীবনে কোনোদিন ছায়া ছায়া দেখলো না। একটা কেতার মধ্যে আমি পাইছি, যারা কোরআন শরীফ পড়িয়া ভুলিয়ে গেছে, ওই কোরআনটা হাত দিয়ে ছয় না ধরে না, সে মাসটা দুনিয়ার মধ্যে অন্ধকানা হয়ে যাবে। আমার মায়েরা বাজান গোস, ভালো করে শোনো, যারা তোমরা কোরআন শরীফ পড়ো, ওই কোরআনটা কিছু কিছু বইরা থাকবা, একবারে কোরআনটা ফালায় ঘরের মধ্যে থুইও না। আল্লাহর কালাম, ওই কোরআন শরীফটা পড়বা, যখন তুমি কবরে যাইবা, কোরআন শরীফ তোমার বন্ধু হয়ে যাবে। সুবহানাল্লাহ। তোমার সঙ্গে সেই কোরআন শরীফ থাকবে, কোরআন শরীফ বলবি, এই মানুষ তোমার সবসময় পড়াশোনা করেছে, তাই কোরআন তোমার বন্ধু হবে। তোমার দালান কোটা ঘর বাড়ি বন্ধু হইতে পারে না।
তুমি অন্ধকার ঘর, আমি অন্ধকার ঘর, তুমি সাথে বাতি নিয়ে আসো। তা হইল রাত্রে ইবাদত বা রাত্রে নামাজ। অনেক মানুষ দেখা যায় খায়া দায় হইয়া পড়ে, স্বামীকে তো সেবা করেই না। স্বামী কইতেছে বিবি গো তুমি আমাকে চাইটা খাইবার দাও। ওই বিবি ওকে তুমি পাইরা নিয়ে খাও গা, তোমাকে আমি ভাত বাইরা দিতে পারবো না। মায়েরা শোনো, ওই রাতের অন্ধকার কি দিয়ে দূর করবা? যা রাত্রে বেশি বেশি করে নামাজ পড়তে চাও। অনেক মেয়ে মানুষ দেখা যায় ফজর নামাজ পড়ে, জোহর নামাজ পড়ে, কিন্তু ঈশার নামাজটা পড়ে না। রাত্রের নামাজে পড়বা, ও রাত্রের নামাজটা আলো হয়ে যাবে কবরের মধ্যে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরে, আমি মাটির ঘর, তুমি বিছানার সঙ্গে নিয়ে আসো। কারণ আজকে জারের মধ্যে ন্যাপ্ত আমরা গায়ে দিতেছি, মাটির মধ্যে আমরা শুয়ে থাকি, কতটা ঠান্ডা হয়। স্বামী স্ত্রী শুয়ে থাকি, আর যদি আমরা শুয়ে থাকি স্বামী স্ত্রী মাটির মধ্যে শুয়ে কত জার পড়িয়া যায়। তাই কবরে কইতাছে তুমি একটা বিছনাপত্র নিয়ে আসো। তুমি কিসের মধ্যে হইবা, কিসের মধ্যে থাকবা? খালি মাটির মতো তুমি থাকতে পারবা না। বন্ধুরে আমার মায়েরা, সেই বিছনা তুমি কি নিয়ে আসবা? তার মধ্যে কেতাবে প্রমাণ করছে, তা হইল আরে আরে সেটা হইতাছে অন্য নেক আমল। তার মানে নেক আমল মানে তুমি ভালো কর্ম করছাও। যেমন ধরো শোয়েবাদের আইতে আসতেছে, আরে সারাটা রাত বন্দী করতে হবে, তুমি 100 বার সুবহানাল্লাহ বলো, 100 বার আস্তাগফিরুল্লাহ বলো, 100 বার দুরূদ শরীফ পড়ো, আল্লাহর কাছে আমিন ধরে কান্দ, ভালো ভালো আমল করছাও, ওইটা হইতাছে তোমার নেক আমল। সুবহানাল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহু। আমি মাটির ঘর, তুমি বিষ্ণের সঙ্গে নিয়ে আসিও, তাহলে অন্য নেক আমল। অন্য হইতাছে পিতা মাতাকে সেবা করছিলা, পিতা মাতার জন্য দোয়া করছিলা, রব্বি রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। পিতা মাতার জন্য দোয়া করছিলাম, সৎ কর্ম করছিলাম, দান খয়রাত করছিলাম, ভালো ভালো কর্ম করছিলাম, ওইটা হচ্ছে অন্য নেক আমল। সুবহানাল্লাহ। তোমার অন্য নেক আমল থাকে, ওইটা হবে তোমার সঙ্গে আরে বিছনা হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া মাহবুদ মাওলা রে, কি নামি লইয়া ডাকিব তোমারে। আল্লাহ আল্লাহ আল্লাহু, আল্লাহ আল্লাহু, কি নামি লইয়া ডাকিব তোমারে। আগে ডাইকেছিলাম এন্ন জিগানাবি, মাসের পেটে এন্নস নবী গেলেন গোসলি। আগে ডাইকেছিলাম এন্নস গানাবি, মাসের পেটে এন্নস নবী গেলেন গোসলি। মাসের পেটে শুয়ে শুয়ে এন্নসে আল্লাহ আল্লাহ বলছিল রে, কি নামি লইয়া ডাকিব তোমারে। আমার বন্ধুরে, আমার মায়েরা, তাহলে বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যখন কোরআন শরীফ তেলাওয়াত করি, যেই কোনো কাম করি, যেমন আমরা দরজা খুলতাছি, ঘরের দরজা আমরা খুলতাছি, তখনও বিসমিল্লাহ পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, এই দোয়া যখন আমরা পড়ি, এই দোয়া কি হয়ে যাবে? আরে কবর কইতাছে রে বান্দা, আমি ওই কবর কয় আমি সাপ বিশ্বর ঘর, সাপের ওষুধ তোমরা নিয়ে আসো,
সাপের মেডিসিন তোমরা নিয়ে আসো। সাপের ওষুধ কোনটা হইতে পারে বাজান? সেইটা হইতে যে বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমান বলতে পারো, দুনিয়ার মধ্যে বেশি বেশি কবরের মধ্যে সাপের ওষুধ হয়ে যাবে। কবরের মধ্যে তোমাকে ধ্বংসন করবে, কিন্তু তোমাকে কিছুই করতে পারবো না, কারণ তুমি বিসমিল্লাহির রহমানির রহিম সে পাঠ করতাম। এই বিসমিল্লাহির ভিতরে আল্লাহর নাম আছে বন্ধু। আরে বন্ধুরে, আল্লাহর নাম আছে বন্ধুরে। এই যে বিসমিল্লাহ, যখন মা ঘরের দরজা তুমি খুলবা, তখন বিসমিল্লাহ কইতে হবে। স্বামী স্ত্রী হইয়া থাকন, স্বামী যখন বিছনায় শুইয়া থাকন, তখন তোমার বিসমিল্লাহ বলতে হবে। এই বিসমিল্লাহ তুমি বলবা, বিসমিল্লাহ সাপ বিশ্ব যত আছে সাপের ধ্বংসন করে দিবি। সুবহানাল্লাহ। মায়ের আরো শোনো, আরে এবং নির্জনে বসে পাপের কথা স্মরণ করুন, আল্লাহর চোখের পানি ফেলাও। এই চোখের পানি যে কত বড় বস্তু আমরা জানি না। হাসরের ময়দানে যখন জাহান্নাম চালু হয়ে যাবে, তোমার সম্মুখে জাহান্নাম আসিয়া যাবে, আমার আল্লাহ বলবে, ও বান্দারে, তুমি চোখের পানি ছাড়ছিলা, কাঁদছিলা, শেষে শিয়া যাও, তোমার চোখের পানি আমি বোতলের মধ্যে ভরে রাখছি। ওই চোখের পানি জাহান্নামের মধ্যে দিবে, সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুন নিভিয়া যাবে। সুবহানাল্লাহ। ওই জন্য আমার মায়েরা বন্ধুরে, বিসমিল্লাহ তোমরা বেশি বেশি আমল করবা। এই বিসমিল্লাহ কইলে আমার আল্লাহ খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ। মায়েরা শোনো, আমি কবর আরো কইতেছে, আমি মুনকি নকিরের সওয়ালের ঘর, তুমি আত্মরক্ষার জন্য বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এক সময়ের ভিতরে মুসা নবী বলতো, ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে এমন একটা কালাম তোমাকে শিক্ষা দাও গো রব্বুল আলামিন, আমি আমল করতে করতে আমি জান্নাতে যাইতে পারি। সুবহানাল্লাহ। আজ যুবক ভাইরা শোনো, স্কুল কলেজ মাদ্রাসা পড়তেছাও, বিশ্ববিদ্যালয়ে পড়তেছো, মেডিকেলে পড়তেছো, তোর ভালো করে শোনো। আর সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বলে, মুসা নবীরে যা, তো আমি কালেমা দিয়া দিলাম যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কলেমা তুমি বেশি বেশি করে পাঠ করো। মুসা নবী বলতাছে, রব্বুল আলামিন, এই কলেমা সবাই জানে, এই কলেমা ছোট্ট ছোট্ট বাচ্চারা পর্যন্ত জানে। তুমি মনে একটা ভালো একটা কলেমা শিক্ষা দাও, যেন আমি পড়তে পড়তে জান্নাতে যাইতে পারি। আমার আল্লাহ বলে, মুসা রে, তুমি জানো না এই কলেমার কত দাম? 7 তলা আসমান আছে, 7 তলা মাটি আছে, যদি সমস্ত একটা পাল্লায় তোলা তুলে দেওয়া হয়, আর এই কলেমা যদি অন্য একটা পাল্লায় তুলে দেওয়া হয়, এই কলেমাটা যে পাল্লায় থাকবে রে মুসা, ওই পাল্লাটা ওজনে ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বন্ধুরে, এই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলেমা তোমরা বেশি বেশি আমল করবা। সুবহানাল্লাহ। এই আমল করলে কি হয় বন্ধুরে? আরে কবরের মধ্যে তুমি শান্তি পাইবা। সুবহানাল্লাহ। আমি আমির হামজা যা কিছু বললাম, যদি ভিডিও ভালো লাগে থাকে, একটা করে লাইক করবা, শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দিবা, বিশ্বের মানুষে জানতে পারে। ওখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।